হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদেরকে ফলস সহ কিন্তু কাটিং করে দেখাবো। একটি কামিজ কাটিং এবং স্টিচিং করে দুটোই একসঙ্গে দেখাবো। তার জন্য আমাকে কিন্তু ফলসটা আগে কাটিং করব। তাই জন্য আমি 4টি কাপড় একসঙ্গে কিন্তু কাটিং করব। তো আমি এদিক থেকে কিন্তু কাপড়টিকে আমার মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিয়েছি। আমার নিচ পোর্শনে কিন্তু কাপড়টি লেন্থে শর্ট হবে, তো বাদ বাকি কাপড়টা আমি সাইড কাপড় থেকে কিন্তু জয়েন্ট করে নেব। তো এখান থেকেই আমি টোটাল এখানে লেন্থটা নিয়ে নিচ্ছি যতটাই আছে। তো এবার আমি কিন্তু শোল্ডারের মাপটা নেব। তো শোল্ডার আমি এখানে 7 ইঞ্চি নিচ্ছি আমার মেজারমেন্ট অনুযায়ী। তোমরা কিন্তু তোমাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবে। এখানে আমি আর্মহোলের মাপটাও কিন্তু 7 ইঞ্চি নিচ্ছি। নিয়ে কিন্তু স্কেলের সাহায্যে স্ট্রেট লাইন করে দেব। এভাবে স্ট্রেট লাইন করে দেবো। আর্মহোলের লাস্ট লাইন যেখানে শেষ হয়েছে সেখান থেকেই কিন্তু আমি এখানে বডির মেজারমেন্টটা নেব। বডির মেজারমেন্ট আমার যতটা আসছে ততটা আমি এখানে নিয়ে নেব। যতটাই তোমাদের বডির মেজারমেন্ট আসবে তার 4 ভাগের 1 ভাগ কিন্তু নিয়ে নেবে এবং 2 ইঞ্চি নেবে এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। দিয়ে এখানে কিন্তু আমি দুটো পার্ট একসঙ্গে কাটিং করছি, তার জন্য কিন্তু আমি 1 ইঞ্চি নয় 1.5 ইঞ্চি কিন্তু নিয়ে এখানে রাউন্ড শেপটা করে দিচ্ছি, কারণ আমি এখানে দুটো পার্ট একসঙ্গে কাটিং করছি। পরের পার্টটাই আমি তাল পার্ট কাটিং করব, তাই জন্য আবারও 1/2 ইঞ্চির নিচে একটা ডাউন শেপ করে দিয়েছি। তো আমি এখানে কোমরের মেজারমেন্টটা নেব। কোমরের মেজারমেন্টটা নেওয়ার জন্য আমি শোল্ডার যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে নিয়ে কিন্তু 13 ইঞ্চি নিচে একটা কোমরের মেজারমেন্ট নিয়ে নিয়েছি এবং 21 ইঞ্চিতে নিয়ে নিয়েছি হিপসের মেজারমেন্টটা। তো আমি এখানে কোমরের মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি। কোমরের মেজারমেন্ট যতটা হবে তার 4 ভাগের 1 ভাগ কিন্তু নিয়ে নিয়েছি এবং কিন্তু 2 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। এখানে কিন্তু হিপসের মাপটাও আমি নিয়ে নেব 4 ভাগের 1 ভাগ এবং 2 ইঞ্চি এখানে নেব না, আমি 1.5 ইঞ্চি এখানে নিচ্ছি। নিয়ে কিন্তু এখানে এই দাগগুলোকে আমি শেপগুলোকে ভালোভাবে মিলিয়ে নেব। এখান থেকে আমি এই শেপটা কীভাবে করে দিলাম, কারণ নিচের পোর্শন থেকে আমি কিন্তু কাপড় জয়েন্ট করব। তো যেভাবে ড্রয়িং করেছি সেভাবে কিন্তু কাটিং করে আলাদা করে নেব। কাটিং করে নিয়েছি এবং দুটো পার্টকে আলাদা করে নেব। দুটো পার্টকে আলাদা করে কিন্তু আমি তাল পাটটা কাটিং করে নেব। পিছনের পাটটা আমি বার করে সামনের পাটে কিন্তু আমি তাল পাটের অংশটা কিন্তু কেটে বাদ দিয়ে দেব। এবার আমি বাদ বাকি কাপড়ের অংশগুলো দিয়ে কিন্তু নিচের সাইডে কিন্তু জয়েন্ট করে নেব। দেখতে পাচ্ছি আমি বাদ বাকি কাপড় দিয়ে কিন্তু নিচ সাইড জয়েন্ট করে নিয়েছি। আমার মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমি লেন্থটা নিয়ে নিয়েছি এবং এখানে কিন্তু আমি দুটো পার্ট বোঝার জন্য এখানে কিন্তু ফ্রন্ট এবং ব্যাক সাইডের জন্য কিন্তু করে দিলাম। দুটো ফলস কিন্তু আমার কাটিং করা একদম কমপ্লিট। এবার মেন ফেব্রিকের ওপরে কিন্তু আমি ফলসটিকে রেখে এবার কাটিং করব। তো মেন ফেব্রিকের ওপরে কিন্তু আমি ফলসটিকে রেখে দেবো। আগে আমি ফ্রন্ট সাইডের কিন্তু নিয়ে নিলাম ফলসটা। তো যতটা তোমাদের মেন ফেব্রিকের লেন্থ হবে তার থেকে 5 ইঞ্চির মতো কিন্তু কম করে তোমরা কিন্তু ফলসটিকে কাটিং করে নেবে। তো আমি এখানে 5 ইঞ্চি বেশি করে কিন্তু মেন ফেব্রিকটা কাটিং করে নেব। ফলসের থেকে আমি 5 ইঞ্চি বেশি করে মেন ফেব্রিকটা কিন্তু কাটিং করে নেব। তো এভাবে কাপড়টিকে ভালোভাবে মেলিয়ে রেখে ফলসটিকে রেখে দিয়েছি। রেখে কিন্তু দেখতে পাচ্ছি আমি এখানে 5 ইঞ্চি এক্সট্রা কিন্তু নিয়ে নিয়েছি। এবার চকের সাহায্যে কিন্তু আমাদেরকে মেজারমেন্টগুলো বুঝে নিতে হবে। তো আমি কিন্তু ফলসের তুলনায় মেন ফেব্রিকটা কিন্তু কিছুটা কাপড় ছেড়ে ছেড়ে কিন্তু কাটিংটা করে নেব, কিছুটা কাপড় কিন্তু ছেড়ে ছেড়ে আমি কাটিংটা করে নেব। তো দেখতে পাচ্ছি আমি কিন্তু কিছুটা কাপড় কিন্তু ছেড়ে ছেড়ে কাটিংটা করে নিয়েছি। সেলাইয়ের সময় কিন্তু আমি কাপড়টিকে ভজিয়ে নেব। তো এই পার্টটাও যেভাবে কাটিং করেছি নেক্সট পার্টটাও সেভাবে কাটিং করব। তার জন্য আমি নেক্সট ফেব্রিকটাও কিন্তু ফলসটা কিন্তু রেখে দিয়েছি মেন ফেব্রিকের উপরে, রেখে কিন্তু আমি এখানে এদিক থেকেও বাড়ি নিয়েছি। এদিক থেকে কিন্তু আমি 6 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। সামন পার্টের কিন্তু নিচের পার্টটা জয়েন্ট আছে, তো সেখানে কিন্তু আমাদেরকে এক্সট্রাভাবে জয়েন্ট করতে হবে না, কিন্তু পিছনের পার্টে কিন্তু নিচ সাইড কিন্তু মুড়তে হবে। তাই জন্য আমি কিন্তু 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি মোড়ার জন্য। তো সেভাবে রেখে কিন্তু আমি দ্বিতীয় পার্টটাও কিন্তু কাটিং করে কমপ্লিট করে নিই। এবার আমি ফলসের ওপর থেকেই কিন্তু গলা করে কমপ্লিট করে নেব। আমি গলা কিন্তু এখানে চওড়ায় নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চি এবং গলার লেন্থ কিন্তু আমি এখানে নিয়ে নেব 8 ইঞ্চি। তোমরা তোমার মেজারমেন্ট অনুযায়ী কিন্তু নিয়ে নিও। এখানে আমি কিন্তু এক্সট্রাভাবে কোনো কাপড় বা বক্রম কিন্তু ইউজ করছি না, ডাইরেক্ট আমি ফলস থেকেই কিন্তু গলা কাটিং করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু বক্রম দিয়েও কমপ্লিট করতে পারো। তো এভাবে করে কিন্তু আমি একটা বক্স ঘর করে নিয়েছি। এখানে কিন্তু পিছনের শেপটা আমার একটু আলাদা হবে, তার জন্য কাটিংটাও একটু আলাদা করে করতে হবে। তার জন্য
কাটিংটা করে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমাদেরকে একটা মেজারমেন্ট নিতে হবে, সেটা হলো 2.5 ইঞ্চি নিচে আমি একটা কিন্তু মেজারমেন্ট অনুযায়ী দাগ করে নেব এবং এই দাগটিকে সোজাভাবে করে নেব। করে নিলাম, করে নিয়েছি, এভাবে ভজিয়ে দিয়েছি, কিন্তু 2.5 ইঞ্চি নিচে একটা মার্জিন করে নিয়েছি। এখান থেকে ফিতেটিকে রেখে 1 ইঞ্চি ওপরে কিন্তু আমি রাখলাম, রেখে কিন্তু এভাবে কিন্তু আলতো হাতে কিন্তু শেপটাকে এভাবে মিলিয়ে দিলাম। এখান থেকে 1/2 ইঞ্চির মতো একটু বাড়িয়ে এভাবে শেপটিকে এই মার্জিনের সোজা কিন্তু নিয়ে চলে এলাম। এখানে চাইলে তোমরা কিন্তু রাউন্ড শেপও করে দিতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু আমি এখানে এভাবেই কাটিংটা করব। তো এই শেপটিকে আবারও ওই শেপের কাছে কিন্তু এভাবে ভজিয়ে দিলাম। এইভাবেই কিন্তু কাটিং করে আমি গলার পিছনের পার্টটা কিন্তু কমপ্লিট করে নেব। এভাবে কিন্তু আমি কাটিংটা করে নিলাম। এই নিচের সাইডটাও তোমরা চাইলে কিন্তু রাউন্ড শেপও করতে পারো। দেখতে পাচ্ছ আমার পিছনের গলাটা কিন্তু এইভাবেই হবে, খুবই সুন্দর হবে কিন্তু কমপ্লিট হওয়ার পরে। তো আমি পিছনের পার্টের গলাটা কমপ্লিট করে নিয়েছি। এবার কিন্তু সামনের পার্টের কিন্তু গলা কমপ্লিট করব। তার জন্য আমি এখানে 3.5 ইঞ্চি কিন্তু চওড়াই নিয়ে নিয়েছি এবং লেন্থ নিয়ে নিলাম 7 ইঞ্চি নিয়ে কিন্তু এখানেও আমি একটা বক্স ঘর করে নেব। বক্স ঘর করে নিলাম। আমার সামনের গলাটা কিন্তু রাউন্ড হবে, তো এখানে আমি একটা রাউন্ড শেপ করে দিলাম। তো যেভাবে ড্রয়িংটা করেছি সেভাবেই কিন্তু কাটিং করে নেব। কাটিং করে নিয়েছি। এবার আমাদের কি করতে হবে, হাতাটা কাটিং করতে হবে। তো হাতা কাটিং করার জন্য এখানে পিছনের পার্টটা আমি কিন্তু নিয়ে পিছনের পার্টের আর্মহোলটা আমি এভাবে কিন্তু রাউন্ড শেপ করে মিলিয়ে নিচ্ছি। রাউন্ড শেপ করে যতটাই কিন্তু আসবে তার থেকে 1/2 ইঞ্চি কমিয়ে কিন্তু আমি নিয়ে নেব। তো আমার রাউন্ড শেপে আসছিল 10, তো আমি এখানে 10 নেব না, 9.5 নিয়ে নিচ্ছি। এখানে প্রথমে হাতা কাটিং করার আগে আমি কিন্তু স্ট্রেট লাইন করে সোজা করে নিয়েছি কাপড়টিকে। এখান থেকে কিন্তু আমি হাতার লেন্থটা নিয়ে নেব। হাতার লেন্থ আমার 8 ইঞ্চি রাখছি, নিয়ে কিন্তু স্ট্রেট লাইন করে দিয়েছি। এখানে আমি মাপটা বজিয়ে নিলাম, 9.5 কিন্তু আছে। তো এখান থেকে আমি ফিতেটিকে রেখে 3 ইঞ্চি নিচে একটা রাউন্ড শেপ করলাম। এখান থেকে 1 ইঞ্চি বাড়ালাম এভাবে, এবং এখান থেকে 2.5 ইঞ্চিতে কিন্তু একটা মার্জিন করব। তোমরা চাইলে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চিও করতে পারো। এভাবে করে কিন্তু আলতো হাতে শেপটাকে মিলিয়ে দিলাম। এভাবে হাতা কাটিং করলে কোনো সমস্যা হবে না, খুবই ভালো কাটিং হবে হাতা, তোমরা করে কিন্তু দেখতে পারো। আমি এখানে 1/2 ইঞ্চি ডাউনে একটা শেপ করে দিলাম তালপাটের। এখানে আমার হাতার নিচের মড়িটা নিয়ে নেব। যতটা হাতার নিচে মড়ি নেব তার থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা করে কিন্তু হাতার মড়িটা আমি নিয়ে নিলাম। হাতাটা কাটিং করে একদমই কমপ্লিট করে নিয়েছি। হাতার পাট কিন্তু খুলে এখানে আমি তালপাটটা কিন্তু আলাদা করে নেব। মাঝ বরাবর একটা কাট লাগিয়ে দিলাম, তালপাটটিকে কেটে আলাদা করে নেব। এভাবে আলাদা করে নিলাম। হাতার কমপ্লিট কাটিংটাও চলো সেলাই করি। তো আমি এখানে ফ্রন্ট সাইডের ফলসটা আগে নিয়ে নিয়েছি। ফ্রন্ট সাইডের কিন্তু ফেব্রিকটা আগে নিয়ে নিয়েছি। নিয়ে আমি কিন্তু ফেব্রিকটাকে সোজাভাবে রেখে দিয়েছি এবং ফলসটিকে উল্টোভাবে রেখে দিয়েছি। দিয়ে এভাবে পিন দিয়ে অ্যাটাচ করে নিয়েছি। এভাবে ধরে কিন্তু আমি গলাটা কমপ্লিট করব, পিনগুলো খুলে গলাটা কমপ্লিট করে নিয়েছি। এবার আমি কেটে গলাটিকে ছোটোভাবে কাট লাগিয়ে দেব। লাগিয়ে কিন্তু আমি ফলসটিকে ভিতরের দিকে ফোল্ড করে দেব। ফোল্ড করে গলাটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। এবার কিন্তু গলাতে আমি পাইপিং করব। তার জন্য আমি এখানে কিন্তু কোনা বরাবর একটি কাপড় নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চি চওড়ায়। নিয়ে কাপড়টিকে দুভাজে ভাঁজ করে আমি এভাবে রেখে কিন্তু খুব ধার বরাবর কিন্তু সেলাই করে কমপ্লিট করে নেব। সেলাই করে কমপ্লিট করে নিয়েছি। এভাবে কিন্তু কাপড়টিকে ধরে এভাবে মুড়িয়ে পাইপিংয়ের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমাদেরকে সেলাইটা করে নিতে হবে। তো আমি এখানে আমার মেজারমেন্ট অনুযায়ী পাইপিংটাকে সেলাই করে নিচ্ছি।
এভাবে ধরে ধরে কাপড়টিকে ভিতরের দিকে টেনে টেনে কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি। এভাবে পাইপিং করলেও কিন্তু খুবই সুন্দর ফিনিশিং হয়। দেখতে পাচ্ছ আমি কিন্তু পাইপিংটা করে কিন্তু কমপ্লিট করে নিয়েছি। গলাটা সেলাই করে আমি একদমই কমপ্লিট করে নিয়েছি। এবার আমি কি করব, ফয়েল স্টিককে মেন ফ্যাব্রিকের উপরে অ্যাটাচ করে দেব সেলাই করে। কাপড়টিকে আমি ভিতরের দিকে ফোল্ড করে নিলাম। এবার ফলসের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমি ফলসটিকে সেলাই করে নেব। যারা কিন্তু ফলস সেলাই করে কাজ করেন না তাদেরকে বলবো যে ফলসটা অবশ্যই কিন্তু আগের থেকে সেলাই করে কাজটি করতে, না হলে কোথাও থেকে ঝুল হয়ে যাবে, ছোট হয়ে যাবে, তোমরা কিন্তু বুঝতেও পারবে না। তো তাই জন্য আমি কিন্তু মেন ফ্যাব্রিকের উপরে ফলসটিকে ভালোভাবে কিন্তু অ্যাটাচ করে নিচ্ছি। এই সাইডে কিন্তু আমি অ্যাটাচ করে নিয়েছি এবং নেক্সট সাইডেও কিন্তু আমি অ্যাটাচ করব। তার জন্য আমি কাপড়টিকে সোজাভাবে করে কিন্তু সোজা সাইড থেকেও কিন্তু ধরে ধরে এভাবে সেলাইটা করে নেব। ফলসটিকে অবশ্যই দেখে দেখে কি সেলাইটা করতে হবে, দেখে দেখেই কিন্তু ফলসটিকে সেলাইটা করে নেব। ও সাইডেও যেভাবে যতটা পর্যন্ত আমি সেলাই করে কমপ্লিট করে নিয়েছি, এ সাইড থেকেও কিন্তু সেলাই করে কমপ্লিট করে নেব। দুটো সাইড কিন্তু আমি সেলাই করে কমপ্লিট করে নিয়েছি। তো ওপারটিকে যেভাবে আমি সেলাই করে কমপ্লিট করে নিয়েছি, এই পার্টটিকেও সেভাবেই সেলাই করে কমপ্লিট করে নেব। দুটো পার্ট কিন্তু আমি সেলাই করে একদমই কমপ্লিট করে নিয়েছি। এবার কিন্তু কাঁধা জোড়ার পালা। প্রথমে আমি পিছনের পার্টটিকে সোজাভাবে রেখেছি এবং উপর ফ্রন্ট পার্টটিকে আমি উল্টোভাবে রেখে কিন্তু দুটো কাঁধা সেলাই করে নিয়েছি। দুটো কাঁধা সেলাই করার পরে এবার দুটো হাতা আমাদেরকে জয়েন্ট করে নিতে হবে। তো অবশ্যই তালপাটের অংশটা কিন্তু সামন সাইডে দেখে হাতাটিকে জয়েন করবে। যারা এই হাতার ভিডিওটা দেখতে চাও তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। তালপাটটা কিন্তু দেখেই হাতাটিকে অ্যাটাচ করে নেবে। কাপড়টিকে খুব টেনে টেনে কিন্তু হাতেরটিকে লাগাবে না। দেখতে পাচ্ছ আমি কিন্তু হাতাটাকে কমপ্লিট করে নিয়েছি। এবার কিন্তু আমি কাপড়টিকে উল্টো করে নিলাম, নিয়ে আমার বডির মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমি মার্জিন করে সেলাইটা করে নিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের বডির মেজারমেন্টটা নিয়ে কিন্তু মার্জিন করে সেলাইটা করে নেবে। সেলাই করে কমপ্লিট করে নিয়েছি। এবার দুটো সাইডে কিন্তু আমি ফাড়া করব। এদিকটাকে কিন্তু আমার সেলাই ছিল, অপর সাইডটা আমি সেলাই করে নেব। এভাবে ধরিয়ে কিন্তু ভালোভাবে মুড়িয়ে, এক পাট মুড়িয়ে আরেক পাট মুড়িয়ে কিন্তু দুটো পার্টই আমি দুটো সাইডে ফাড়া করে কমপ্লিট করে নেব। দেখতে পাচ্ছ আমি কিন্তু একদমই কমপ্লিট করে নিয়েছি। কতটা সুন্দরভাবে কিন্তু আমার কামিজটা একদমই তৈরি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।